এই রাজ্যে যখন গোটা রাজ্যটা যখন 15 বছর ধরে প্রায় চালিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলে একটার পর একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। 26,000 মানুষ তারা চাকরি হারা হয়েছেন এক লপ্তে, এবং তারই মধ্যে আরও একের পর এক সমস্যা, শিক্ষাঙ্গন হোক বা বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তা কোথায় এই রাজ্যে, তা নিয়ে একের পর এক প্রশ্ন ওঠে। কোথায় তাদের কাজের নিরাপত্তা, কোথায় মানুষের জীবনের সুরক্ষা, কোথায় মানুষের একেবারে যেগুলো মৌলিক অধিকার সেগুলো কোথায়, কথা বলার অধিকার কোথায়, কোথায় রাজনীতির কোনো আদর্শ ধরে রাখার জন্য যদি কেউ শাসক দলের অনুপ্রেরণায় অনুপ্রেরিত না হন, যদি কেউ শাসক দলকে সমর্থন না করে বিরোধী হয়ে থাকেন, তাহলে তাদের কথা বলার অধিকার কোথায়, কোথায় রয়েছে এ রাজ্যে মানুষের ন্যূনতম অধিকার, বাঁচার অধিকার। এই সমস্ত বিষয় যখন সামনে আসছে, তখন মানুষ যখন প্রশ্ন করবেন, দুদিন বাদে মুখ্যমন্ত্রী যখন ভোটের জন্য প্রচারে আসবেন, তার আগে মুখ্যমন্ত্রী কি করলেন, একটা নতুন টোপ মানুষের সামনে ঝুলিয়ে দিলেন। সেটা হলো একটা নতুন প্রকল্প। এর আগে 2021-এ আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি 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 সব বলে তিনি কিভাবে ভোট কিনেছিলেন বলা যায়। এবং এবার সেই বিষয়টা যখন মানুষের কাছে একেবারে ভীষণ চেনা পরিচিত হয়ে গিয়েছে, সেই জায়গায় এবার মুখ্যমন্ত্রী কি আনলেন, আমাদের পাড়া আমাদের সমাধান। এই নতুন প্রকল্প কতটা জনমুখী, মানুষের জন্য কতটা, আর কতটা তার নিজের ভোট বাক্স সুরক্ষিত করার জন্য, এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে।